মান যেভাবে থাক না কেন শুধু কাজটা ওইভাবে করতে হবে। তাহলে আমি এই মানে যে কাজটা করলাম, এই মানে আমার বস্তুর ভর ছিল 5 কেজি, টোটাল উচ্চতা ছিল 4, এই পর্যন্ত 2, এই পর্যন্ত 2, টোটাল আছে 4। তাহলে এই বিন্দু যদি বাইর করতে যাই তাহলে এই বিন্দুর দুইটা শক্তি পেলাম, একটা গতিশক্তি আর বিভব শক্তি। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, কিন্তু আমার মানটা হচ্ছে কত? 0। কিন্তু যখন এই বিন্দুতে যদি বিভব শক্তিতে আসি তখন সূত্র হচ্ছে কি এমজি এইচ। তাহলে এম এর মান 5 দিলাম, জি এর মান 9.8 অভিকর্ষ ত্বরণ, আর এইচ এর মান কত? উচ্চতা 4। তাহলে আমরা ক্যালকুলেশন করি কত আসে? 196। তাহলে অতএব এই বিন্দুর মোট শক্তিটা কি আসতেছে? এই 0 এবং 196 যোগ করলে 196। কথা ক্লিয়ার? একইভাবে যখন বি বিন্দুতে আসবো তাহলে বি বিন্দুতে গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে ভি স্কয়ার মান বাই করতে হবে, তাহলে ভি স্কয়ার মান বাই করলাম ই স্কয়ার প্লাস 2gh। তাহলে এস এর ক্ষেত্রে এখানে কতটুকু দূরত্ব আসতেছে? 2। তাই দিলাম, দেওয়ার পরে মান বাই করলাম 29.2। ওই মানটা আবার এখানে বসে দিলাম, বসে দেওয়ার পরে কত আসলো? 98। আর এখানে বিভব শক্তি কত আসছে? এমজি এর সূত্র, এম এর মান 5, জি এর মান হচ্ছে 9.8 অভিকর্ষ ত্বরণ, আর এসি মান হচ্ছে কতটুকু? উচ্চতা 2। এখানে আসলে 98। তাহলে অতএব বি বিন্দু আমরা কি করলাম? দুটো শক্তিকে যোগ করলাম, মোট শক্তি হচ্ছে 196। তার মানে আমরা এই বিন্দুতে যে মানটা পাইলাম বি বিন্দুতে সেম মানটা পাবো, অনুরূপভাবে আমরা কি দেখা দেবো? সি বিন্দুতে ওই মানটাই পাবো। তারপরে মন্তব্য চলে আসবে, অতএব পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। কথা ক্লিয়ার? আর তোমাদের কোনো